যারা গঙ্গার ঘাটের দিকে এগোচ্ছে আস্তে আস্তে এগোন, কোনো রকম ঠেলাঠেলি করবেন না। যারা স্নান হয়ে গেছে শালকিয়া শীতলা মায়ের স্নানযাত্রা ঘিরে যে এত বড় উৎসব, মানুষের এই আবেগ যে এতখানি রয়েছে, সেটা হয়তো এই প্রথমবার গিয়ে আমি বুঝলাম। তার কারণ শালকিয়া খুব একটা বেশি দূর না আমার বাড়ি থেকে। তো ভেবেছিলাম যে খুব ইজি যাওয়া যাবে, ব্যাপারটা কি আর ভাবনা। কিন্তু গিয়ে বুঝলাম যে উত্তর হাওড়ার শালকিয়া চত্বরে এই শীতলা মায়ের যে স্নানযাত্রা, সেটা একটা ঠাকুরকে নয়, সেখানে 7টি ঠাকুর রয়েছে। 7 বোনেরা থাকেন বিভিন্ন জায়গার বিভিন্ন মন্দিরে, যার মধ্যে ছোট বোনকে বেঁধে রাখা হয়। তিনি ছাড়া বাকি সবাই স্নানযাত্রায় বেরোন এবং পুরো হাওড়া প্রদক্ষিণ হয়। এবং এই স্নানযাত্রা কেন্দ্র করে সকাল থেকে মানুষজন গঙ্গার 2 ঘাটে, স্পেশালি বাধাঘাটে স্নান করেন, দণ্ডি কাটেন, তারপর মন্দির অব্দি দণ্ডি কেটে যান। ভিডিওর প্রথমেই দেখে বুঝেছেন, দণ্ডি কাটতে যাওয়ার সময় বহু মানুষ দেখলাম ভর হচ্ছে। মানে আমি তো দেখে জাস্ট অবাক হলাম যে তারা নিজেদের মধ্যে আর নেই। তাদের 3-4 জন রীতিমতো সামলে ধরে নিয়ে যাচ্ছেন। তারা যেন একটা অন্য জাগতিক শক্তির বাইরে, কোনো অলৌকিক শক্তির অন্তরে বা আন্ডারে বলা চলে, নিজেরা যেন মুভ করছেন। মানে গায়ে কাটা দেওয়ার মতো এইসব দৃশ্য, যেখানে সকাল থেকে সাজো সাজো রব, পুলিশ প্রশাসন সবাই ব্যাপারটা সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্বে রয়েছে ঠিকই, বাট তারাও যেন কখনো কখনো বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে যান। আর একটা জায়গা দেখলাম যে ছোট মা রয়েছেন মন্দিরে, আর বিভিন্ন প্রসেশন করে ঘোরা হচ্ছে। এই যে ছোট মাকে দেখতে পাচ্ছেন, এই ছোট মা ছাড়াও এখানে বড় মার মন্দিরের সামনে একবার গেছিলাম। তারপর ঠাকিরাও বেরিয়ে পড়েছেন, মহিলা ঠাকি প্রচুর ছিল। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ঠাকুরের রূপ ধরে তারা প্রসেশনে যাচ্ছেন। কখনো সেটা দেখলাম সাউথের বিভিন্ন ঠাকুরের দেবদেবীর রূপ নিয়েছেন, নারায়ণের রূপ নিয়েছেন। এই সব মিলিয়ে একটা অন্যরকম আবহ বা পরিবেশ তৈরি হয়েছিল এই স্নান যাত্রাকে ঘিরে। এবার আসি এই বড় মাকে কেন্দ্র করে। এখানে যে বড় বোন আছেন, তাকে সবাই বড় মা বলেই চেনে জানে। তো এখানেও দেখলাম নৈহাটির যে বড় মা রয়েছেন মা কালী, সেখানে যেরকম লেখা রয়েছে ধর্ম যার যার, বড় মা সবার, সেটা এখানেও দেখলাম ট্যাগলাইন রয়েছে। আর এদিকে রয়েছে ছোট মার মন্দির। তো এই ছোট মার মন্দিরের ক্ষেত্রে যেটা জানার বিষয়, যে তাকে এই স্নান যাত্রাতে বের করা হয় না, একবার নাকি বের করাতে তিনি হারিয়ে গেছিলেন। সেই জন্য তার ঘটের জল পাল্টানো হয় এবং ঘটে নতুন জল ভরে স্নান যাত্রার দিন ভরে আনা হয়। আর তার পাশে একটি শিব ঠাকুরের মন্দিরও রয়েছে। এই যে দেখছেন যে এখানে সবাই যে বিভিন্ন প্রসেশন করে যে বেরিয়েছে, সেখানে বড়মা লেখা রয়েছে, মেজমা রয়েছে, সেজমা রয়েছে, মোট 7 বোনেরা রয়েছেন এই হাওড়া শালকিয়া চত্বর জুড়ে। যার মধ্যে কখনো কখনো প্রসেশনে দেখা যায় যে বড় বোনের সাথে মেজ বোন, সেজ বোনের দেখা হয়ে যায়। প্রসেশন শুরু হয় বড়মাকে দিয়ে বিকেল 3:30 নাগাদ। তারপর আস্তে আস্তে এটা প্রায় সন্ধ্যে 6:30 পর্যন্ত চলে। আমি সন্ধ্যের দিক অব্দি একটু ছিলাম, তারপর আমি বেরিয়ে আসি। প্রচন্ড ভিড় ছিল, মানে সত্যি বলতেই যে কোন্নগরে যেমন শকুন্তলা মায়ের ভিড় হয় পুজোর দিন, ওদিকে নৈহাটির বড় মায়ের কালী পুজোর দিন যেমন ভিড় হয়, এখানের ভিড়টাও নেহাত কম নয়, প্রচুর ভিড়। এবং প্রসেশনে বহু মানুষজন বিভিন্ন রকম ভাবে ফুলের মালা দিয়ে এক এক জায়গায় এক এক বোনেদেরকে সাজিয়ে নিয়ে তারা বেরোন। মানে এই দৃশ্য সেখানে দাঁড়িয়ে থেকে উপলব্ধি না করলে বলে বোঝানো খুবই কঠিন। একটা মন্দিরই ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, এটা হচ্ছে সেজ মায়ের মন্দির। তো বড় মায়ের পর মেজমা, তারপর আসে সেজ মা। প্রত্যেক কটা ঠাকুর কিছুটা দূরে দূরে এক একজনের মন্দির রয়েছে এবং ঠাকুরগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে অসাধারণ লাগছে দেখতে। বেলা 3টে পর্যন্ত সবাই আসেন, পুজো দেন, ঠাকুরকে সাজিয়ে তোলেন, তারপর স্নান যাত্রা বেরোনো হয়। আসলে ঠাকুরকে সাজানোর পরই তো সেই রথে করে, মাথায় করে, কাঁধে করে যে ঠাকুরকে নিয়ে ঘোরা, এটার মধ্যেই তো একটা আলাদা ঐতিহ্য রয়েছে এই হাওড়া শালকিয়াতে। হাওড়া শালকিয়ার এই
শীতলা মায়ের স্নানযাত্রা বহু প্রাচীন উৎসব, প্রায় 100 বছরের কাছাকাছি হতে চললো, কি তারও বেশি বলা চলে। এবং এই মন্দিরগুলো এত সুন্দরভাবে শহরাঞ্চলের মধ্যেই, কনজেস্টেড এরিয়ার মধ্যেও যেভাবে বানানো হয়েছে, তাতে সারা বছর এখানে বলতে গেলে মানুষজন আসেন। যেটা মূলত এই বসন্তকাল ঘিরে বা মাঘী পূর্ণিমার দিনই পুজোটা হয় শুক্লপক্ষের, যার জন্য সবাই জানেন যে এই ডেটটা ফিক্সড, এবং তারা চলে আসেন বহু দূর দূরান্ত থেকে। বাধাঘাটে স্নান সেরে দণ্ডি কেটে সবাই ঠাকুরের সামনে যান এবং নিজেদের মনস্কামনা পূরণ করেন বা জানিয়ে আসেন, এবং মনস্কামনা পূরণ হলে পরে তারপর ঠাকুরকে নানাভাবে, নানা বিষয় বা নানা জিনিস দিয়ে অর্ঘ্য দান করে আসেন। এবার আসি এই হাওড়ার অন্যান্য যে ঠাকুরগুলো রয়েছে, তারা যখন কাঁধে করে বেরোয়, বিভিন্ন সময় বিভিন্ন বোনেদের সাথে তাদের মুখোমুখি সাক্ষাৎ হয়, এবং এই সাক্ষাতের দৃশ্যগুলো এত সুন্দর। কখনো বড় মায়ের সাথে সেজমা, কখনো সেজমায়ের সাথে মেজমা, এরকম সব বোনেদের মধ্যে এরকম দেখা সাক্ষাৎ হয়। আর ঠাকুরের এক একজনের এক এক রকম একটু চোখ, নাক বা মুখের অবয়ব একটু আলাদা হয়, কারোর মুকুট বড় হয়, কারোর মুকুট ছোট হয়। এই দিক দেখেই অনেকেই যারা লোকাল লোক আছে তারা শহরে বুঝতে পারেন, নাম না লেখা থাকলেও, যে কোনটা বড় মা, কোনটা মেজো মা, কোনটা সেজো মা। তো মোটের ওপর বলতে গেলে হাওড়া শালকিয়ার এই পুজো, এই স্নানযাত্রা একটা আলাদা রকম আবেগ, আলাদা রকম উচ্ছ্বাস, উন্মাদনা কাজ করে সেখানকার লোকাল মানুষের মধ্যে। এই করে মোটামুটি 3টের পর থেকে যখন এই শোভাযাত্রা শুরু হয়, করতে করতে সন্ধে হয়ে যায়, মানে পুরো জায়গাটা ঘোরা, পুরো উত্তর হাওড়া প্রদক্ষিণ করে গঙ্গা থেকে জল পাল্টে তারপর আবার পুনরায় মন্দিরে যাওয়া, প্রায় 7টার কাছাকাছি বেজে যায়। তো আমি 6টা, সোয়া 6টা পর্যন্ত থাকি। তখন রাতের আলো জ্বালানো হয়ে গেছে, প্রসেশন চলছে, সুন্দর লাগছে। মাকে খুব সামনে থেকে দেখলাম। প্রথমে আমাকে একটা জায়গায় এত ভিড় হয়ে গেছিল, ওপর থেকে একটা বিল্ডিং এ জায়গা করতে হয়, তারপর দেখি এই সামনে একটা জায়গা পজিশন পাই, সেখানে এইভাবেই ঠাকুরকে তখনও নিয়ে ঘোরানো হচ্ছে। সত্যি মনোরম দৃশ্য। বাড়ির মেয়ে, তাকে যেরকম মাথায় করে ঘোরানো হয়, ঠিক সেইভাবেই কাঁধে করে ঠাকুরকে ঘোরানো হচ্ছে। এক কথায় অনবদ্য। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। শালকিয়ার এই স্নানযাত্রা ঘিরে যে মানুষের উন্মাদনা, একটা আবেগ কাজ করে, সেটাই ভিড়ই বলে দেয়। যেখানে পুলিশও অনেক সময় ছেড়ে দেয়, কিছু মানুষকে যেতে দেয়। ভিড় কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করতে হয়, কোনো রকম ক্যাজুয়ালিটি যাতে না হয়, যাতে সুষ্ঠুভাবে কাজটা হয়। বাট তারাও তো মানুষ। অনেক জায়গাতেই দেখলাম পুলিশও যথেষ্ট মানবিক মুখ রাখেন, তারাও মানুষের এই আবেগটাকে বোঝেন, পাশে থাকেন, সাহায্য করেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউনড অন এক্সপ্লোর উইথ সুমন।